অনেক দিন ধরে ভাবছিলাম বাসায় একটা ডিনার ডেটের অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু আমার আলসামোর কারণে একদমই হচ্ছিল না। আর শীতের সময় আসলে কোনো কাজই আমার করতে ইচ্ছা করে না। পরে ভাবলাম না, আলসামো বাদ দিয়ে আজকে একটু সুন্দর সময় কাটাই। আজকে আমি ফ্রাইড রাইস করব, চিকেন কারি করব আর চিকেন ফ্রাই করব। এখানে আমি রাইসটা 80% রান্না করে নিয়েছি, রান্না করে সেগুলা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। আর চিকেন কারি করার জন্য এখানে আমি মাংসটা মেরিনেশন করে রেখেছিলাম, তারপর সেটা ভালো মতো ভেজে নিয়েছি। আর এইখানে একটা প্যানে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে এখানে আমি গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর চিকেনটাও দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ভাজা ভাজা করে এখানে আমি কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে এখানে দিয়ে দিয়েছি, সাথে সসও দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। এটা এই তো রান্না হয়ে গিয়েছে। এই চিকেন কারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা ফ্রাইড রাইসের সাথে। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এখানে আমি একটু মাংস মেরিনেশন করে রেখেছিলাম ছোট ছোট পিস করে। এই মাংসটা এখন একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সবজি দিয়ে দিব। এখানে আমি গাজর, ফুলকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমি বাঁধাকপিও কেটেছি, কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আমি আগে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 পিস চিকেন মেরিনেশন করে রেখেছি, এই 2টা ফ্রাই করব, তাই এখানে আমি চিকেনটা কোট করে নিচ্ছি। ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাংসটা কোট করে নিলাম। এখন এটা ভাজবো। এইদিকে আমি পাতাকপি আর রাইসটাও দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে উল্টাপাল্টে ভেজে নিব। ফ্রাইড রাইস খেতে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর শীতের সময় ফ্রাইড রাইস খেতে মনে হয় একটু বেশি ভালো লাগে। এই তো এখানে আমি ডিম ভেজে রেখেছিলাম, এই ডিমটাও দিয়ে দিলাম। এই ডিম দিয়ে একটু কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আর এই তো আমার ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। আর এইদিকে আমার চিকেন কারি, চিকেন ফ্রাই সব কিছুই হয়ে গিয়েছে। আমি এখানে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি নিজের মতো করে, নিজের বাসায় যা কিছু ছিল তাই দিয়ে একটু সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই তাদের নিজস্ব একটু সময় কাটানো দরকার। আগে যখন ঢাকায় ছিলাম তখন অনেক বাইরে যাওয়া হতো, বাইরে খাওয়া হতো, কিন্তু এখন এমন একটা জায়গায় থাকি এখানে আসলে ভালো কোনো রেস্টুরেন্ট নাই, বাইরে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এর জন্য ভাবলাম বাসায় আমি অ্যারেঞ্জমেন্ট করি। আসলে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফেরই উচিত তাদের নিজেদের সুন্দর কিছু সময় উপহার দেয়া, সেটা হোক সপ্তাহে একদিন বা মাসে একবার। আমার মনে হয় সবারই এটা করা উচিত, তাহলে নিজেদের মধ্যে ভালোবাসা, বন্ডিং সুন্দর হয়। এই তো এখানে আমি আমার হারিকেনটা জ্বালানোর বৃথা চেষ্টা করতেছিলাম। আর আপনারা সবাই অবশ্যই জানাবেন আজকের আয়োজনটা আমার কেমন হয়েছে। আর আজকের খাবারগুলো সবগুলো অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ডের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। সে বলতেছে সে নাকি আর বাইরে ফ্রাইড রাইস খাবে না, আমাকেই বানাতে হবে, এত মজা লেগেছে তার কাছে, একদম বাইরের মতোই, রেস্টুরেন্টের মতোই লেগেছে। আর আমার কাছেও খাবারটা অনেক ভালো লেগেছে। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।